হরে কৃষ্ণ। আজ হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত এবং আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে, বিশেষ করে যারা আজকে একাদশী ব্রত রেখেছেন তারা ভাবছেন যে আমরা কি করে এই সোমবার ব্রত পালন করব। কারণ আমরা সকলেই জানি একাদশী সহ যে কোনো ব্রত তখনই সম্পন্ন মানা হয় যখন আমরা সঠিক সময়ে সেই ব্রতের পালন সম্পন্ন করি। তো আগামীকাল 5টা 11 থেকে 8টা 3 পর্যন্ত ভারতবর্ষে কিন্তু একাদশী পালনের সময় রয়েছে। তো আমরা যদি সেই সময়ে পালন করে নিই তাহলে তো আমাদের অন্ন জল গ্রহণ করা হয়ে যাচ্ছে, আমরা কিভাবে সোমবার ব্রত করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই করতে পারবো দুইটি ব্রত। কি উপায়ে? এক হচ্ছে, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় 8টার মধ্যে মহাদেবের পুজো অভিষেক সমস্ত কিছু সেরে আপনারা কিন্তু দুইটি ব্রতের পালন একসঙ্গে করতে পারেন। আর যদি সেটা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটি অন্নের দানা এবং স্বল্প পরিমাণ গঙ্গার জল, যতটুকু আমাদের আচমন করতে লাগে ঠিক সেরকম স্বল্প পরিমাণ গঙ্গার জল এবং একটি মাত্র অন্নের দানা দিয়ে কিন্তু আপনারা আপনাদের একাদশী ব্রতের পালন যথার্থ সময়ে করে নেবেন। এবং পরবর্তীতে যদি আপনারা চান আরো একবার স্নান করে নিতে পারেন এবং না করলেও কোনো সমস্যা নেই। তো তারপর আবার আপনারা সোমবার ব্রতের জন্য প্রস্তুত হতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, শাস্ত্রে কিন্তু এরকম বলা রয়েছে। আমাদের ভক্তি জীবনে যখন দুইটি ব্রত এরকম পরপর পড়ে, তো আমরাও কিন্তু ঠিক এই উপায়েই দুইটি ব্রতই পালন করি। প্রথম ব্রতর পালন আমরা করে নিই একটি মাত্র অন্ন এবং সামান্য পরিমাণ গঙ্গার জল দিয়ে, এবং তারপর আমরা আবার দ্বিতীয় ব্রতের জন্য প্রস্তুত হই। তো এই উপায়ে করলে কিন্তু আপনাদের দুইটি ব্রতই করা হবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো দুইটি ব্রতই কিন্তু আপনাদের সম্পূর্ণ বলে মানা হবে। আর আপনারা কি একটা জিনিস জানেন যে আমরা যেমন বছরে একবার শিবরাত্রি ব্রত পালন করি, সেরকম কিন্তু প্রতি মাসে একবার করে মাসিক শিবরাত্রি আসে। তো আগামীকাল অর্থাৎ শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারেই কিন্তু পড়ছে এই শ্রাবণ মাসের মহাশিবরাত্রি। তো অবশ্যই কিন্তু কালকে সোমবার ভক্তি ভরে আপনারা সকলে পালন করুন, মহাদেবের মাথায় জল ঢালুন, জল অভিষেক করুন এবং অবশ্যই কিন্তু আমাদের ভোলে বাবার কাছ থেকে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।